ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা এমফেটিক ডু, ডাজ এবং ডিড সম্পর্কে জানব, আর কিভাবে নন এমফেটিক থেকে এমফেটিক করা হয় তাহাও জানব। আজকের ক্লাসটি মন দিয়ে শুনবে, যাহাতে এই বিষয়টি পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আজকের ক্লাসে আমি বিভিন্ন ধরনের সেন্টেন্স থেকে দেখাবো কিভাবে আমরা নন এমফেটিক থেকে এমফেটিক করতে পারি, আর কেন বা নন এমফেটিক থেকে এমফেটিক করা হয় তাহা। তো দেখো, ইংরেজিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে জোর দিয়ে যখন বলা হয়, যখন নির্দিষ্টতা বোঝানো হয় বা পজিটিভ বোঝানো হয় ইত্যাদি ক্ষেত্রে আমরা এমফেটিক ডু, ডাজ বা ডিড ব্যবহার করি প্রয়োজন অনুসারে। যদি সিম্পল প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স হিসাবে আমরা ডু বা ডাজ ব্যবহার করি। যেমন আই সিং এ সং, আমি একটি গান গাই। এই কথাটি কিন্তু জোর দিয়ে বলা হয়নি, শুধু আই সিং এ সং, আমি একটি গান গাই বলা হয়েছে। কিন্তু এই কথাটি যখন জোর দিয়ে বলা হয় বা নির্দিষ্টতা বোঝানো হয় বা পজিটিভ বোঝানো হয়, তখন আমরা এইটিকে আমরা এমফেটিক ডু ব্যবহার করব। তখন আই সিং এ সং থেকে হয়ে যাবে আই ডু সিং এ সং। এখানে ডু ব্যবহার হয়েছে, আই ডু সিং এ সং, আমি একটি গান গাই। এখানে মানে বহুত জোর দিয়ে বা স্ট্রেস দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো হয়ে গেল আই ডু সিং এ সং, ঠিক আছে? তো শুধু ডু লাগিয়ে এইটিকে আই সিং এ সং থেকে আই ডু সিং এ সং হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ। তারপর দেখো হি সিংস এ সং, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে তাহার কারণে এখানে সিংস হয়েছে, এস যুক্ত হয়েছে, হি সিংস এ সং হয়েছে। তো হি সিংস এ সং, সে একটি গান গায়। এই কথাটিকে যখন আমি এমফেটিক করব তখন হবে হি ডাজ সিং এ সং। ডাজ হওয়ার পর এখানে আর সিংস থাকবে না, এখানে সিং হয়ে যাবে, হি ডাজ সিং এ সং। ঠিক সেইভাবে মেলু হলে শি সিংস এ সং হবে, আর এখানে হবে শি ডাজ সিং এ সং হবে, ঠিক আছে? নেক্সট দেখো ইট রেইনস, বৃষ্টি হয়। ইট রেইনস থেকে হয়ে যাবে ইট ডাজ রেইন হয়ে যাবে, ঠিক আছে? ইট রেইনস থেকে ইট ডাজ রেইন হবে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই এখানে ইট ডাজ রেইন হবে। আর এখানে কিন্তু এস থাকবে না, এস এখানে এসে যাবে, ঠিক আছে? নেক্সট আরেকটি সেন্টেন্স নিলাম, বিনা এন্ড রিনা সিং এ সং। বিনা এন্ড রিনা সিং এ সং, দুইজন মানুষ আছে এখানে, বিনা এন্ড রিনা সিং এ সং, দুইজন থাকার কারণে এখানে সিং হয়েছে। আর এইটিকে যখন এমফেটিক করব তখন হবে বিনা এন্ড রিনা ডু সিং এ সং। এখানে ডু যুক্ত হয়ে এখানে হয়েছে এমফেটিক হয়েছে, ঠিক আছে? তারপর দেখো আরেকটা সেন্টেন্স, হি স্যাং এ সং। হি স্যাং এ সং, সিং থেকে স্যাং হয়েছে, সিং স্যাং সাং, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম যেটি আছে, অর্থাৎ পাস্ট ফর্ম আছে। অর্থাৎ এই সেন্টেন্সটি হি স্যাং এ সং, সে একটি গান গেয়েছিল, এটি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে। তাই এইটিকে যখন আমরা এমফেটিক করব তখন হয়ে যাবে হি ডিড সিং এ সং। হি ডিড সিং এ সং, ডিড হবে আর স্যাং হবে না, সিং হবে। ভার্বের পাস্ট টেন্স যখন এখানে ডিড যখন এখানে ব্যবহার করি তখন কিন্তু এখানে আর পাস্ট টেন্স থাকে না, সিম্পল পাস্ট টেন্স থাকে, তখন এখানে আর পাস্ট টেন্স থাকে না। অর্থাৎ ডিড এখানে ব্যবহার করে আর এখানে ভার্বের প্রথম ফর্মটি অর্থাৎ সিং ব্যবহার করব, স্যাং ব্যবহার করব না। অর্থাৎ পাস্ট ফর্মটি ব্যবহার করব না, প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করব, সিম্পল প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করব। হি ডিড সিং এ সং, এই বিষয়ে আরেকটি ভিডিও আছে, আমার দেখতে পারো। হি ডিড সিং এ সং, ঠিক আছে? হি ডিড সিং এ সং হবে, হি ডিড লিখে আর এখানে স্যাং লিখবো না, হি ডিড সিং এ সং হবে, ঠিক আছে? শি টোল্ড এ লাই, সে একটি মিথ্যা কথা বলেছিল। তো শি টোল্ড এ লাই থেকে হবে শি ডিড টেল এ লাই। টোল্ড থেকে টেল হয়েছে, অর্থাৎ এখানে যেভাবে হয়েছিল এখানে হয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এসেছে, এখানে টেল হয়েছে টোল্ড থেকে। শি ডিড টেল এ লাই, আর পাস্ট টেন্স তো বুঝতে পারবো, এখানে ডিড আছে, ডিড তো পাস্ট টেন্স ফর্ম। তাই এই সেন্টেন্সটি শি ডিড টেল এ লাই বললে, অর্থাৎ জোর দিয়ে পাস্ট টেন্সে বলা হয়েছে শি ডিড টেল এ লাই, সে মিথ্যা কথা বলেছিল। হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, এখানে হি থাকার কারণে এখানে হি ডাজ হবে, ডাজ যুক্ত হয়ে হ্যাভ থাকবে, হি ডাজ হ্যাভ এ কার। অর্থাৎ হ্যাজ থাকলে পরে আমরা হ্যাভ লিখবো, হ্যাজ আর লিখবো না, ঠিক আছে? ডাজ লিখে হ্যাভ লিখবো, কারণ সবসময় হ্যাভ থাকে আর এখানে
এই ফর্মটি থাকে ডাজ থাকবে হি থাকার কারণে। যদি এখানে ইউ থাকতো, যদি এখানে আই থাকতো বা অন্য কিছু থাকতো, ইউ হ্যাভ এ কার, তখন এখানে হয়ে গেল, তখন এখানে হতো ইউ ইউ ডু হ্যাভ এ কার হতো। আর এখানে যদি আই হ্যাভ এ কার হতো তাহলে আই ডু হ্যাভ এ কার হতো, ঠিক আছে। আর যেহেতু এখানে হি হ্যাজ এ কার আছে তাই এখানে হি ডাজ ব্যবহার হবে, ডু না হয়ে ডাজ হবে, হ্যাভ এ কার, ঠিক আছে। আর এখানে হ্যাভ সবসময় হ্যাজ থেকে হ্যাভ হয়ে যাবে, এমফেটিক ফর্মে সবসময় হ্যাভ হবে, ঠিক আছে। তারপর দেখো ইউ হ্যাড এ কার, ইউ হ্যাড এ কার অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে লেখা আছে ইউ হ্যাড এ কার, তো এই সিম্পল পাস্ট থাকার কারণে এখানে ইউ ডিড হ্যাভ এ কার, ইউ ডিড হ্যাভ এ কার। এখানে দেখো হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম অফ হ্যাভ, তাই এখানে ইউ হ্যাড এ কার, তোমার একটি গাড়ি ছিল বুঝাচ্ছে এখানে। এই সেন্টেন্সটি যখন আমরা এমফেটিক করব তখন ইউ ডিড হ্যাভ এ কার, তখন হয়ে যাবে ইউ ডিড হ্যাভ এ কার, ঠিক আছে, ইউ ডিড হ্যাভ এ কার। নেক্সট দেখো কাম হেয়ার, যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া হয় কাম হেয়ার, কাম হেয়ারকে যখন আমরা এমফেটিক করব তখন এইটি হয়ে যাবে ডু কাম হেয়ার, ডু কাম হেয়ার, ঠিক আছে। নেক্সট দেখো প্লিজ গিভ মি ইউর পেন, প্লিজ গিভ মি ইউর পেন, এই ধরনের সেন্টেন্সে আমরা এইটা কি প্লিজ ডু গিভ ইউর পেন, প্লিজ ডু গিভ ইউর পেন হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো সিং ইট এগেইন, সিং ইট এগেইন লেখা আছে, তো সিং ইট এগেইন কে আমরা যখন এমফেটিক করব তখন ডু সিং এ সং, ডু সিং ইট এগেইন, শুধু ডু আগে বসিয়ে সিং ইট এগেইন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আসলে সবগুলি সেন্টেন্সকে আমরা এইভাবে করতে পারি, এইগুলি জানলে আর এমফেটিক সম্পর্কে কোনোদিন অসুবিধা হবে না, নন এমফেটিক থেকে এমফেটিক করতে আর কোনোদিন অসুবিধা হবে না, ঠিক আছে। কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। ধন্যবাদ।